হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আরজাতানি প্রথম আলোর নানি বের হয়ে পড়েছি গরু দেখার জন্য। তবে এটা কোনো পশুর হাট নয়, এটা হচ্ছে আমারই বাড়ির সামনের আঙিনা। আমি যে রোডে থাকি এই রোডে অলমোস্ট ৪২টা বাড়ি, ৪০ থেকে ৪২টা বিল্ডিং আছে এবং ৪০ থেকে ৪২টা বিল্ডিং এর প্রায় প্রত্যেকটা বাসা থেকেই গরু কোরবানি দেওয়া হচ্ছে। কোনো বাসা থেকে ৩টা, কোথা থেকে ৪টা, কোথা থেকে ৫টা এরকম। তো হাই যাই হোক, গরুর লুক দাও। আজকে এই গরুর মেলায় দেখতে দেখতে দেখলাম যে বড়দের চাইতে ছোটরাই খুব বেশি এক্সাইটেড। তারা গরু নিয়ে ভীষণ এক্সাইটেড। প্রত্যেকটা বাসার ছোট ছোট বাচ্চারা এসে তাদের গরুকে খাওয়ানোর চেষ্টা করতেছে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হলো এই ছোট্ট বাচ্চাটার সাথে। তো দেখা যাক ওই বাচ্চাটার অনুভূতি কি। আসলে ও না ভীষণ লাজুক। হ্যাঁ, ও অনেক লাজুক। ও ঠিকঠাক মতন আমাকে ভিডিও দিতে চাচ্ছিল না, মানে ভিডিওর সামনে আসতেছিল না। আমি ওকে দু একটা কোশ্চেন করছি। ও তো এত লাজুক যে লজ্জার জ্বালায় আমার ক্যামেরার দিকেও তাকায়নি। তো শুনে নেন আমি ওকে কি জিজ্ঞেস করেছি আর ও ঠিক কি উত্তর দিয়েছে। নাম কি বাবু? আমার নাম আমিন হোসেন আব্দুল্লাহ। আমিন হোসেন আব্দুল্লাহ, বাহ, অনেক সুন্দর নাম। এই গরুটা কিনে তোমার এখন কেমন লাগছে? ভালো। আনন্দ। কিন্তু কালকে যে ওকে কুরবানি করা হবে তখন কি মন খারাপ লাগবে? হ্যাঁ, আরো চারটে গরু কিনছি, এটা সামনের বছর আরো 4টা গরু কিনছো? বাহ, ভালোই তো। তাহলে তোমার কষ্ট লাগছে না না কালকে যে? সত্যি কথা বলতে আমার কেন জানি খুব কষ্ট লাগে, মানে গরু জবাই করা আমি একদম দেখতেই পারি না। আমার অনেক কষ্ট লাগে, আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই। আমাদের এখানে যতগুলো গরু ছিল তার মধ্যে এই গরুটা একটু আলাদা, কারণ এর ওই যে পিঠের কাছে বেশ খানিকটা উঁচা। হ্যাঁ, এই জন্য ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। সবগুলো গরুই কম বেশি অনেক সুন্দর। তবে আমরা যারা গরু পরিদর্শন করতে বের হয়েছিলাম সবাই একেই 10 আউট অফ 10 দিয়েছে। গরু দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়লো ঝলমলে আলোর দিকে, একেবারে ঝকমকা ঝকমকা লাগতেছে। এই আলোতে আমাদের আজকে ঈদের আগের দিন চাঁদ রাত্রিকেও কিন্তু অনেক ঝকমকা ঝকমকা বানিয়ে দিয়েছে। বেশ অনেকগুলো গরুই এখানে সুসজ্জিত করা আছে। আমিও এখান থেকে একটা পাতা ছিঁড়ে নিলাম। যেহেতু গরু আমি ভীষণ ভয় পাই, তারপর আমি চেষ্টা করতেছিলাম গরুকে একটু খাওয়ানোর জন্য। জাস্ট একটা পাতা ভয়ে ভয়ে কোনো রকম ওর মুখের কাছে ধরলাম, কিন্তু ও একবার জাস্ট মুখে নিয়ে আর খেলো না। এর মধ্যে দুই একটা গরু খুব অসুস্থ হয়ে গেছে, এজন্য এলাকাবাসী খুবই চিন্তিত। জানি না কাল পর্যন্ত টিকবে কিনা।